আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওলিদের শানে যে আয়াত কারিমা গুলো নাযিল করেছেন, তার মধ্যে সবচেয়ে যে আয়াতটা জামে মানে আমাদের কাছে বেশি প্রসিদ্ধ, যে আয়াত আমরা প্রায় সময় শুনে থাকি, সে আয়াতটা হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা কোরআনুল কারীমের সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আগে পৃথিবীর সব মানুষকে সাবধান করেছেন, আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আসলে আল্লাহর ওলি, তাদের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা। এই আয়াতে কারিমার অর্থ আমরা অনেকে খণ্ডিতভাবে বুঝি। লা খাউফুন মানে তাদের কোনো ভয় নাই, এটার অর্থ আমাদেরকে বুঝতে হবে। তাদের কোনো ভয় নাই মানে তাদের দুনিয়াবি ভয় নাই। কি ভয় নাই? দুনিয়াবি ভয়। তাদের কোনো ভয় নাই মানে আখিরাতের ভয় নাই, এই কথা বলা যাবে। সমস্ত ওলিরা ওলি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ভিতরে ভয় রাখবে কার? জোরে বলেন কার? যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আখিরাতের ভয় নাই, সে কোশ্চিন কালেও ওলি হতে পারবে। তো ওলিদের ভয় নাই, এটার অর্থ কি? ওলিদের ভয় নাই মানে হচ্ছে ওলিরা দুনিয়ার কাউকে ভয় করে না। কেন? কলব এটা এমন একটা জায়গা, এই জায়গায় 203 বসবাস করতে পারে না। 203 দুনিয়া এবং আখিরাত, এই দুইটাকে বলা হয় একটা আর একটার সতীন। একটা মানুষ দুইটা বিয়ে করলে, দুই বউ যেমন একটা আর একটার সতীন, দুইজন এক বিছানায় থাকতে পারে না, এক রুমে থাকতে পারে না, এক ঘরে সংসার করতে কষ্ট হয়, সম্ভব হয় না। ঠিক আখিরাত এবং দুনিয়া, এই দুইটা হচ্ছে সতীন, একজন আরেকজনকে সহ্য করে না। যার কলবের ভিতরে আখিরাতের ভয় চলে আসবে, তার কলবে কোনোদিন দুনিয়ার ভয় অবস্থান করতে পারে না। আর যারা দুনিয়াকে ভয় করে, তাদের কলবে কোনোদিন আখিরাতের ভয় আসবে। এবার আপনারা পছন্দ করে নিন, আপনারা সিদ্ধান্ত নেন, কলবের মধ্যে কি দুনিয়ার ভয় রাখবেন নাকি আখিরাতের ভয় রাখবেন? যদি বলেন আখিরাতের ভয় রাখবেন, তাহলে বের করতে হবে কার ভয়। আর যদি দুনিয়াকে ভয় করেন, কিয়ামত পর্যন্ত আখিরাতের ভয় অন্তরে আসবে। লা খাউফুন, এদের কোনো ভয় নাই, তার মানে এদের কোনো দুনিয়ার ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তাও করে না, তাদের কোনো চিন্তা নাই। তার মানে কি? এরা খাবে কোত্থেকে, চলবে কেমনে, বউ বাচ্চা কেমনে চলবে, আগামীকাল কি হবে, দুনিয়াতে এরা কিভাবে বাকি জীবন কাটাবে, এই জাতীয় কোন চিন্তা এদের অন্তরে নাই। তারা আল্লাহর ওলি। আল্লাহ বলছেন এই ওলি হওয়ার জন্য দুইটা কন্ডিশন। এক নাম্বার কন্ডিশন হচ্ছে আল্লাযীনা আমানু, এদের এক নম্বর কন্ডিশন হচ্ছে 100% ঈমান থাকতে হবে। ঈমানে কোনো গলতি থাকতে পারবে না। দুই নাম্বার ওয়া কানু ইয়াত্তাকুন, কলবের মধ্যে খোদার ভয় থাকতে হবে। কার ভয়? এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নম্বর হলো তাকওয়া। একটা মানুষ ওলি হওয়ার জন্য আর নো মোর কন্ডিশন, আর কোন রকমের শর্তের দরকার নাই, শুধু দুইটা জিনিস, আল্লাহর প্রতি 100% ঈমান, আল্লাহ এবং রাসূলের প্রতি, আল্লাহ এবং রাসূলের প্রতি 100% ঈমান, দুই নম্বর হচ্ছে তাকওয়া। বাস দুইটা জিনিস চলে এসেছে, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহর ওলি হয়ে গেছে।